হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পেঁয়াজ পাতা ভাজি শুটকি মাছ দিয়ে। শীতকালে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যায়। এই পেঁয়াজ পাতা দিয়েই আপনাদেরকে ভাজি করে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি এক মুঠা মানে এক আটি পেঁয়াজ পাতা নিয়েছি। এখানে লইট্টা শুটকি নিয়েছি। এই লইট্টা শুটকি দিয়ে পেঁয়াজ পাতা ভাজি করে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ পাতাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে একটা আলু কেটে আমি পেঁয়াজ পাতার মধ্যে দিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু শুটকি মাছ ওই কারণে রসুনটা দিলে ভালো লাগে। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি শুটকি মাছগুলা দিয়ে দিলাম। শুটকি মাছগুলা ভালো করে পরিষ্কার করে গরম পানি করে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই শুটকি মাছগুলাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আর শুটকি মাছটা ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে শুটকি মাছটা আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ পাতাগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলা আর শুটকিগুলা পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁয়াজ পাতাগুলা রান্না করব, মানে ভাজি করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে আমি ভাজিটা নেড়ে দিলাম। ভাজিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে পেঁয়াজ পাতাটা মানে ভাজিটা নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব, যেহেতু পানি আছে ওই কারণে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাজি করার পর আবারও ঢাকনা উঠিয়ে ভাজিটা নেড়ে দিলাম। এখন ভাজির পানি একদমই শুকিয়ে গেছে, কিন্তু ভাজিটা পুরাভাবে হয়নি। ওই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ভাজিটাকে আমি নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিব। ভাজিটা এখন হয়ে গেছে, ওই কারণে আমি এই ভাজিটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো পেঁয়াজ পাতা আর শুটকি দিয়ে ভাজি? একবার এইভাবে পেঁয়াজ পাতা ভাজি করে খেয়ে দেখেন। পুরা ভাতটাই এই ভাজি দিয়ে খেয়ে ফেলবেন, এতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।